নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা নিয়ে চলে এসেছি আবার একটি নতুন ব্লগ। এবারে আপনাদের ঘুরে দেখাবো আবার একটি নতুন জায়গা। আজ হলো দিনটা 26শে ডিসেম্বর। ভোরবেলা তখন বাজে প্রায় ভোর 4:30। আমরা বেরোলাম যখন অসম্ভব ঠান্ডা ও চারিদিকে অন্ধকার, দেখতেই পাচ্ছেন। আমরা চলে এসছি নেতাজি সুভাষ এয়ারপোর্টে। তখন বাজে ভোর ওই 5টা মতো। আমাদের ফ্লাইট হলো এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসে। ঠান্ডার মধ্যে আমরা ছুটি কাটাতে চলে যাচ্ছি এয়ারপোর্টে এবং সেখান থেকে একটি নতুন গন্তব্যে। আপনারা পুরো ব্লগটা আমাদের সাথে দেখতে থাকুন, তাহলে জানতে পারবেন আমরা কোথায় যাচ্ছি। যাই হোক, এই ঠান্ডায় জড়সড় হয়ে ঢুকলাম আমরা এয়ারপোর্টে। এয়ারপোর্টটা কি সুন্দর দেখছেন, চমৎকার সাজিয়েছে নিউ ইয়ারের জন্য। এয়ারপোর্টে ঢোকার পরে যা বেসিক কাজগুলো হয়, ওই লাগেজ ড্রপ, সিকিউরিটি চেকিং, সেইগুলো করতে করতে আমাদের সময় লাগলো প্রায় 5:30। তারপর লাগেজ ড্রপ করে বোর্ডিং পাস আমরা কালেক্ট করলাম। এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসে এমনিতে ব্যবস্থা খুবই ভালো। আমরা একটু ভয়ে টেনশনে ছিলাম যে ফ্লাইট কোনো সমস্যা হবে কিনা। ইন্ডিগোর ব্যাপারে যা শুনেছিলাম যে প্রচুর ফ্লাইট ক্যান্সেল হয়ে গেছে। যাই হোক, আমাদের তো সেই অনুযায়ী কোনো অসুবিধে হয়নি, কারণ আমরা এয়ার ইন্ডিয়া যাচ্ছিলাম এবং সেখানে আমরা লাস্ট স্ট্যাটাস দেখে নিয়েছিলাম, ফ্লাইটের রাইট টাইমেই ছিল। তো আমরা এখানে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস কাউন্টারে গিয়ে বোর্ডিং পাস কালেক্ট করলাম এবং লাগেজ ড্রপ করলাম। আমরা যাচ্ছি চেন্নাই এয়ারপোর্টের দিকে। কিছুটা গেস করতে পেরেছেন, হ্যাঁ, আমরা সাউথ ইন্ডিয়ায় কোনো একটা জায়গায় যাচ্ছি। যাই হোক, তো চেন্নাই এয়ারপোর্টে যেতে কলকাতা থেকে টাইম লাগবে 2.5 আওয়ার্স, 2.5 ঘন্টা। আমাদের ফ্লাইট ছিল 6:30 এবং আমরা চেন্নাই এয়ারপোর্টে পৌঁছবো 9টার সময়। তো আমরা বসে পড়েছি ফ্লাইটে এবং 2.5 ঘন্টার জার্নি দেখতে দেখতে ঘুমোতে কেটে গেল সুন্দর বেশ। তারপর আমরা পৌঁছলাম চেন্নাইয়ে মা এয়ারপোর্টে। পৌঁছেই আমাদের ড্রাইভার রেডি ছিল, আমাদের জন্য অপেক্ষা করছিল। আমরা গাড়িতে উঠে লাগেজ রেখে চেন্নাইয়ের রাস্তায় বেরিয়ে পড়লাম। চেন্নাইয়ের রাস্তায় সিটি লাইফের মধ্যে যেতে যেতে আমরা মাঝখানে একটু দাঁড়ালাম ব্রেকফাস্ট করার জন্য। একটা ভালো জায়গায় দাঁড় করিয়েছিল, সেখানে পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা ওখান থেকে একটু ইডলি, ধোসা এবং ওদের ফেমাস ফিল্টার কফি খেলাম। এই দেখুন, যেতে যেতে রাস্তা দিয়ে হঠাৎ করে চোখে পড়লো অ্যাকসেঞ্চারের বিল্ডিংটা। এটা দেখে তো দৃপ্ত খুব এক্সাইটেড হয়ে গেল যে ভালো করে তোলো এটা। যাই হোক, তারপরে আমরা ব্রেকফাস্ট করে ওখান থেকে আবার এগোলাম এবং আমরা রওনা দিলাম মহাবলীপুরমের পথে। এই রাস্তাটা অসম্ভব সুন্দর রাস্তা, দারুণ এক্সপিরিয়েন্স ছিল এই রাস্তাটা দিয়ে রোড ট্রিপ করে গাড়ি করে যাওয়ার একটা এক্সপিরিয়েন্স। যাই হোক, দুদিকে প্রচুর গাছ, কিন্তু এর মধ্যে একটা কথা আপনাদের বলতে ভুলে গেছি, কলকাতার সেই ঠান্ডা থেকে আমরা পৌঁছে গেছি অসম্ভব গরম একটা পরিবেশে। প্রচণ্ড গরম, দেখেই বুঝতে পারছেন। এই হলো এবার মহাবলীপুরমের সুন্দর সুন্দর সব আর্কিটেক্ট। এটা হলো কৃষ্ণা বাটার বল। এখানে আমরা কিছুক্ষণ ঘুরলাম। মহাবলীপুরমে কৃষ্ণা বাটার বল একটা ফেমাস দেখার জায়গা। সেখানে পল্লবা ডাইনেস্টির সব কিছু আর্কিটেক্টস এবং স্কাল্পচার্স সুন্দর সুন্দর এখানে আমরা দেখতে পেলাম। এরপরে এই জায়গাটা বেশ খানিকক্ষণ সময় লাগলো ঘুরে দেখতে। বেশ বড় জায়গা আপনারা দেখতে পাচ্ছেন। এখানে কিছু ছোট ছোট টিলার মতো, মানে বাচ্চারা বেশ এনজয় করবে সেই রকম জিনিস। ওদের একটা ছোট ট্রেকিংয়ের মতো, বেশ একটু উচ্চতায় উঠলো, ওঠা নামা, উঠান চড়ন। তো যাই হোক, তো আমার মেয়ে তো খুবই এনজয় করেছে এবং যে কোনো বাচ্চারাই আমি বলতে পারি এটা বেশ এনজয় করবে। এখানে আমরা বেশ অনেকটা সময় কাটালাম, ছবি তুললাম এবং ইতিমধ্যে নেমেই আমাদের যেটা করতে হলো চেন্নাইয়ে এবং মহাবলীপুরমের এখানে এসে আমরা দুটো হ্যাট কিনে ফেললাম, কারণ কি এতটা রোদ্দুর আর এতটা গরম। তবে দেখুন, আপনারা ভিডিওটা দেখে আশা করি বুঝতে পারছেন বেশ হাওয়া দিচ্ছে জায়গাটায়, বেশ হাওয়া দিচ্ছে, যার জন্য গরমটা অতটা টের পাচ্ছিলাম না। বেশ একটা ভালো এক্সপিরিয়েন্স হচ্ছিল। প্রচণ্ড ভিড়, যেহেতু এই জায়গাটা
বেশ অনেক লোকজনই আসে দেখতে, ভিজিটার্সরা যারা মহাবালিপুরম আসে। তো এই যে আমার মেয়ে বেশ মজা করে আনন্দ করতে করতে বেশ একটা ছোটোখাটো ট্রেকিংয়ের মতো এটাকে পেয়েছে। তো উঠে উঠে বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে পোজ দিচ্ছে এবং ঘুরে বেড়াচ্ছে। তো ছবি টবি তোলা হলো, এখানে বেশ অনেকটা সময় আমরা কাটালাম এবং একটু ডাবের জল খেলাম। তারপরে আমরা এখানে বেশ অনেকটা সময় ঘুরে বেড়ানোর পর আমাদের নেক্সট গন্তব্যে যেটা আমরা যাব মহাবলীপুরমে, সেটা হলো শোর টেম্পল। তো যাই হোক, এই জায়গাটা বেশ আমাদের সময় লাগলো প্রায় 1 ঘন্টা মতো, কারণ কি আমরা এখানে পৌঁছেছিলাম 12টা নাগাদ। আমাদের এখানে ঘুরে টুরে দেখে বেরোতে লাগলো সময় 1টা নাগাদ। আমরা এখান থেকে গেলাম নেক্সট গন্তব্য, যেটা হলো শোর টেম্পল। শোর টেম্পলে যাওয়ার আগে এখানে দাঁড়িয়ে মা মেয়ে মিলে একটু মস্তি করে নিলাম। আমরা এখানে একটা ছোট্ট রিলসের প্রচেষ্টা করছিলাম, ওই ধোসা, ইডলি, সাম্বার, চাটনি একটু প্র্যাকটিস করলাম, করে চলে এলাম শোর টেম্পল। দেখতেই পাচ্ছেন মেয়ের জামাটা চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, মজার বিষয় হলো এত গরম, মেয়েকে আমি একটা গরমের জামা পরিয়ে দিলাম। তারপরে আমরা দেখতে পেলাম মহাবালিপুরমের বিচ। শোর টেম্পল নামটা ওই জন্যেই যে এটা একদম শোরের ধারে, শোরের ধারে, যার জন্য আমরা ওখান থেকে মহাবালিপুরম বিচটাও দেখতে পেলাম। অসাধারণ লাগছিল, আপনাদের বলে বোঝাতে পারবো না। এত সুন্দর একটা মিষ্টি হাওয়া আর এত সুন্দর এখানকার আর্কিটেক্ট দেখে একদম মন ভরে গেল। অনেকে মহাবালিপুরমে থাকেন এক রাত্রির, কিন্তু আমরা এখানে আর থাকিনি। আমরা অন দ্য ওয়েই কিছু ছবি তুলে আর একটু কিছু এক্সপ্লোর করে জায়গাটা আমরা বেরিয়ে গেলাম আমাদের আসল ডেস্টিনেশনের দিকে। যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন এই শোর টেম্পলটা খুব সুন্দর একটা আর্কিটেক্ট। এখানে আমরা সামনে থেকে গিয়ে দর্শন করলাম, তো এটা খুবই ভালো লাগলো এবং এরপরে আমরা বেরিয়ে পড়লাম আমাদের আসল গন্তব্যের দিকে। তো এইখান দিয়ে যখন যাচ্ছিলাম, আমাদের ড্রাইভার বলল এদিকে নাকি একটা বিশাল বড় এই সল্ট মেকিং প্রসেস আছে, এখানে প্রচুর পরিমাণে লবণ তৈরি হয় এবং এটা নাকি ইন্ডিয়ার 2nd লার্জেস্ট সল্ট তৈরি করার ফ্যাক্টরি এখানে আছে। তো আমরা এই অসাধারণ রাস্তাটায় দিয়ে এক্সপিরিয়েন্স করতে করতে আমরা পৌঁছে গেলাম আমাদের নেক্সট এবং আলটিমেট ডেস্টিনেশন, যেখানে আমরা থাকবো আগামী আরও 4 দিন। তো আপনারা আমাদের সঙ্গে থাকুন, আমাদের ব্লগ দেখুন এবং আমাদের পরবর্তী এপিসোডটা দেখলে বুঝতে পারবেন আমরা কোথায় গেলাম, কিভাবে ঘুরলাম এবং কেমন কাটালাম দিনগুলো। আমরা পৌঁছে গেলাম সন্ধ্যে 6টার সময় আমাদের হোটেলে। বাই বাই, থ্যাংক ইউ, টাটা।